হ্যালো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলুন আপনাদের সাথে আমি ইলিশ বিরিয়ানি শেয়ার করব। চিকেন মাটন তো একঘেয়ে হয়ে গেছে, তাই আজকে স্বাদ বদল করার জন্য আমি ইলিশ বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে নিয়ে এলাম। ইলিশ বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে ইলিশ মাছ ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছটা রান্না করার জন্য এখানে কিছু মশলা নিয়েছি: লঙ্কা, হলুদ, ধনে, জিরে, বিরিয়ানি মশলা, গরম মশলা। আর এখানে আমি 1 কাপ দুধ, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, আদা রসুন বাটা আর ঘি নিয়েছি। এখানে বিরিয়ানির রাইস আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। কড়ার তেল গরম হলে ইলিশ মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। দেখুন, আমার মাছ ভাজা রেডি। আবারও কড়ার মধ্যে তেল দিয়ে তেল গরম করে আমি এতে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তাও রেডি। আবারও আমি সেই কড়ার তেলের মধ্যেই কোচানো পেঁয়াজ আর কোচানো টমেটো অ্যাড করে দিলাম। এবার আমি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা হালকা নরম নরম হয়ে আসবে। তেলের মধ্যে ভাজতে ভাজতে পেঁয়াজ আর টমেটো একদম গলে যাবে, নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ আর টমেটোটা তেলের মধ্যে অনেকটাই গলে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটা অ্যাড করে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আবারও একটু আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আমার সমস্ত গুঁড়ো মশলা যেগুলো রাখা ছিল সেটা অ্যাড করে দিলাম। মশলাটা অ্যাড করে কষে তাতে জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আমি মশলাটিকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমার মনে হলো আমি তো নুনই দিতে ভুলে গেছি, তাই ফুটন্ত জলের মধ্যে আমি আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো এতে অ্যাড করে দিলাম। মাছটা আমি মশলার সাথে একটু নেড়েচেড়ে এটিকে সেদ্ধ হতে দিলাম। মিনিট খানেকের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা মিনিট খানেক পর খুলে আমি দেখে নিলাম মাছটা আমার কতটা নরম হয়েছে। সেটিকে আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেখলাম যে মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় এটিকে সাইডে রেখে দেব। এবার আমি বিরিয়ানি দমে দেবার জন্য একটি পাত্র নিয়েছি। আর দুধের মধ্যে আমি একটু সামান্য ফুড কালার মিশিয়ে নিয়েছি। আর এই দুধের মধ্যেই গোলাপ জল, কেওড়া জল পরিমাণ মতো মিশিয়ে দিয়েছি। এর মধ্যে 3-4 ফোঁটা মিঠা আতরও আমি মিশিয়ে দেব। এরপর পাত্রর মধ্যে ঘি গরম করে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার ভাতের লেয়ারটা বানাবো। অর্ধেক ভাত আমি তলায় দিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে সর্বপ্রথমে আলুগুলোকে সাজিয়ে দেব। আলুটা সাজিয়ে দিয়ে তার মধ্যে আমি বিরিয়ানির মশলা ছড়িয়ে দেবো। আলুটা কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে একটু কষে রেখে দিয়েছিলাম। এবার বিরিয়ানি মশলা দেবার পর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা দেবার পর আমি এতে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব ওপর থেকে। এই একই প্রসেসে আমি মাছের লেয়ারটাও বানিয়ে নিয়েছিলাম, সেটা আর আপনাদেরকে দেখাইনি। এর ওপর থেকে আমি গোলাপ জল, কেওড়া জল, দুধ, মিঠা আতর মেশানোটা ছড়িয়ে দিলাম। দিয়ে এখানে আমি 30 থেকে 40 মিনিট দমে বসিয়ে দিলাম। এখানে মিডিয়াম টু লো আঁচে আমি দম দেব। 30-40 মিনিট পর আমার বিরিয়ানি রেডি। ঢাকনা খুলে দেখলাম অপূর্ব সেন্ট আর অপূর্ব দেখতে হয়েছে। তবে বিরিয়ানিটি খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আর এইভাবে বিরিয়ানিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার ইলিশ বিরিয়ানি। আমি আবারও আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে হাজির হব। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আসলাম। টাটা।